নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দেখুন, ধনু রাশিতে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল এর অবস্থান 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। চারটি গ্রহের সংযোগ ঘটবে এবং মকর রাশিতেও ঠিক 3 ফেব্রুয়ারি, 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই রবি, বুধ, শুক্র, মঙ্গলেরও সংযোগ ঘটবে। তবে 18ই জানুয়ারি ঠিক সন্ধ্যে 6টা থেকে 20শে জানুয়ারি পর্যন্ত 5টি গ্রহ, ওখানে চন্দ্র কিন্তু যুক্ত হবে। এই যে যুক্ত হচ্ছে আপনাদের রাশিচক্রের ঠিক নবম এবং কর্মভাবে, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ ভাবে এই যে সংযোগ ঘটতে চলেছে, তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি রবি, যেহেতু পঞ্চম ভাবে রবি এবং মঙ্গলের যে যোগ, অর্থাৎ রবি এই রাশিতে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট অবস্থায় রবি এবং মঙ্গলের যে সংযোগ, এটাকে সাধারণত মঙ্গল আদিত্য যোগ বলা হয়। এবং বুধ এবং শুক্রের যে যোগ সৃষ্টি হচ্ছে এই জায়গায়, ঠিক লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু বলা হয়ে থাকে। কিন্তু এই যে চারটি গ্রহের যে সংযোগ, তবে এখানে রবির সঙ্গে বুধ, শুক্র, মঙ্গল অবস্থান করছে এবং রবির একটা দীপ্তাংশ রয়েছে। বিশেষ করে সেই দীপ্তাংশের মধ্যে 15 ডিগ্রির মধ্যে যদি অন্যান্য কোনো গ্রহ যদি প্রবেশ করে, তখন সেই গ্রহটি কিন্তু সেই গ্রহগুলি দগ্ধ হয়। কারণ রবির পার্শ্ববর্তী রয়েছে ঠিক বুধ রয়েছে, তারপরে রয়েছে শুক্র এবং তারপরে পৃথিবীর পরে মঙ্গল রয়েছে। মঙ্গল অনেক দূরবর্তী জায়গায় রয়েছে। তবে কারণ আমরা সাধারণত দেখবেন রবিকে খালি চোখে তো দেখাই যায়, শুক্রকে দেখবেন সন্ধ্যের সময় ঠিক পশ্চিম আকাশে এবং ঠিক ভোরের সময় পূর্ব আকাশে শুক্রকে কিন্তু দেখা যায়। বুধকে দেখা যায় না, এই কারণে যেহেতু রবির পার্শ্ববর্তী থাকার কারণে ওনার রবির যে আলোয় কারণে সেই কারণে বুধকে খালি চোখে দেখা যায় না। নাহলে বুধ ছাড়া এখানে রবি এবং শুক্রকে দেখা যায়। এবং এই যে দীপ্তাংশের মধ্যে এসে গেলে যে গ্রহটি আসবে সেই গ্রহটি দগ্ধ হয় এবং তার ফল দেওয়ার ক্ষেত্রে কিন্তু দুর্বল হবেই। এবং যেহেতু বুধ কাছের গ্রহ, এই যদি রবির বৃত্তাংশের মধ্যে চলে আসে, কিন্তু বুধ কিন্তু দুর্বল হয় না। তবে এই যে সংযোগ, যে কোনো রাশিতে এই যোগ যদি গ্রহগুলি যদি শুভ থাকলে, তাহলে জাতককে বুদ্ধিমান, স্বার্থপর, পিতৃপ্রিয় এবং রসজ্ঞ, প্রফুল্ল চিত্র এবং বাক্য কৌশল এবং সৌভাগ্যবান কিন্তু করিয়ে থাকে। এবং ভ্রমণ প্রিয় বিশেষ করে ও গণিত বিষয়ে দক্ষতা লাভ কিন্তু ঘটেই। তবে এই জায়গায় যেহেতু রবি এবং মঙ্গলের যে সংযোগ ঘটবে, কারণ রবি এবং মঙ্গল এই রাশিতে কিন্তু শুভ হিসেবেই কিন্তু বিবেচিত হয়ে থাকে। কারণ যেহেতু দেখবেন একটি দল রয়েছে সৃষ্টিজ্ঞাপক, আরেকটি দল রয়েছে ধ্বংসজ্ঞাপক। যেহেতু রবি এবং মঙ্গল এরা কিন্তু নৈসর্গিক অশুভকারক গ্রহ হলেও এরা সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, এবং সেই কারণে এদের যে সংযোগে রবি ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে, তার এখানে জীবনী শক্তির জায়গাটা বাড়িয়ে তুলতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী করবে এবং সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করবে। নিজেই নিজের ভাগ্য এই জায়গায় কিন্তু তৈরি করে নেবে। তবে মঙ্গল এবং রবি এরা যদি জন্মকালীন যার অশুভ বা পীড়িত থাকলে, তার ক্ষেত্রে দেখবেন দুর্ঘটনাজনিত আঘাত, জ্বর এবং জাতক হঠকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়ার মধ্যে পড়ে যাওয়া এবং উত্তেজনা বৃদ্ধি, সংসারে অশান্তির কিন্তু সৃষ্টি করবেই। এবং মঙ্গলের সঙ্গে বুধেরও এখানে সংযোগ ঘটবে যদি শুভ হয়ে থাকে, যদি জন্মকালে যার শুভ রয়েছে, জীবনী শক্তি বা শক্তি বা বল বাড়বে এবং সাহসও বাড়বে। চাকরিতে উন্নতি, পদোন্নতির জায়গা কিন্তু নিয়ে আসবে এবং প্রতিযোগিতায় সাফল্য এবং জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি,
অ্যাডভেঞ্চার প্রিয়, এগুলো কিন্তু করায় মঙ্গল এবং বুধের সংযোগে। অশুভ থাকলে জাতকের মধ্যে একটা লোক ঠকানো ব্যাপার কিন্তু চলে আসবে, লোভটা কিন্তু বেড়ে যাবে, ক্রোধ বাড়তে পারে, আবেগপ্রবণ হয়ে যাবেন, হঠকারী, বারবার জাতককে ঠকতে হতে পারে এই জায়গায়। এবং মঙ্গলের সঙ্গে শুক্রেরও এই জায়গায় সংযোগ ঘটবে, যেটি শুভ হলে মঙ্গলের যে উগ্র মেজাজকে শান্ত করতে পারে, শুক্রও করতে পারে। সাহস, আত্মবিশ্বাস, কর্ম ক্ষমতা এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। ব্যবসা বাণিজ্যে প্রচুর অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু এই মঙ্গল শুক্র কিন্তু নিয়ে আসতে পারে। তবে যদি অশুভ হয়ে গেলে দেখবেন যা রয়েছে অমিতব্যয়ী, হঠকারী, নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকবেন, অবৈধ প্রেমে বা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন এই জায়গায় কিন্তু করতে পারে। রবির সঙ্গে এখানে শুক্রেরও সংযোগ ঘটছে, যেটি দেখবেন উদার, দানশীলতা, বিনীত এবং সদানন্দ ভাব এবং শিল্পী সুলভ মানসিকতা, কবিতা প্রিয় হবেন এবং বিবাহিত জীবনে সুখের হবে, আয় বাড়াবে, এগুলো করাবে শুভ থাকলে। যদি অশুভ হয়ে গেলে এবং চরিত্র দিক দিয়ে দোষ সৃষ্টি করবে, বিবাহের জায়গাটাকে বিলম্ব করাতে পারে, বা নৈরাশ্য, অসুখী জীবন, ভালোর দিকটাই কিন্তু একদম অধরাই কিন্তু থেকে যাবে। তবে এখানে শুক্র মঙ্গলের যে যোগ, যেটাকে আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলি, এই যোগে ভালো মানুষ আপনি হতে পারবেন। প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি, স্মৃতিশক্তি এগুলো বাড়াবে, আর্থিক লাভও ঘটাবে, উপার্জনের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এগুলো কিন্তু প্রদান করবে। এবং এই যেহেতু এটি পঞ্চম ভাবে হওয়া যায়, পঞ্চম ভাব কি হচ্ছে? পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, বৈধ প্রেম, অবৈধ প্রেম এবং বিশেষ করে বিলাসিতা, সন্তানের জায়গা এবং বুদ্ধির জায়গা এই পঞ্চম ভাব থেকে বিচার্য। এবং পঞ্চম ভাবে মঙ্গল এবং বিশেষ করে যেহেতু রবিযুক্ত, বৃহস্পতির দ্বারা দৃষ্ট এবং বুধ শুক্র একসঙ্গে যুক্ত রয়েছে, দেখবেন যদি শুভ বলবান থাকলে যাবতীয় পরিকল্পনায় আপনার সফলতা নিয়ে আসতে পারে। মানসিক শান্তি, আরাধ্য কাজকর্মে সফলতা, শেয়ার, ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে লাভের জায়গাটা আনতে পারে, কাজকর্মের উন্নতি, ট্রান্সফার, প্রমোশনের জায়গাটা এখানে প্রদান করতে পারে পঞ্চমভাবে। উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি এবং সন্তানের উন্নতি, লাভ, সন্তান লাভের সম্ভাবনাও কিন্তু এই সময় দিতে পারে। লগ্নিমূলক কারবারে আপনাকে লাভ আনতে পারে, প্রেমে সফলতা এই জায়গাগুলো কিন্তু প্রদান করতে পারে। তবে এইখানে ঠিক 12ই জানুয়ারি 2026 পর্যন্ত রবি, বুধ, শুক্র, মঙ্গল কিন্তু অবস্থান করবে। তারপরেই চলে যাবে ঠিক আপনাদের ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে সাধারণত শুভ ফল এরা প্রদান করে থাকে, কিন্তু শুক্র ষষ্ঠভাবে সেরকম শুভ ফল প্রদান না করলেও বন্ধু ঘরে যেহেতু প্রবেশ করবে ষষ্ঠভাবে, ষষ্ঠ ভাব হচ্ছে আমরা রিপু ভাব বা রোগ ভাব বলে থাকি, যেমন ভিত্ত, চাকর, এই যে শ্রম করার, কাজ করবার প্রবণতা, শ্রমের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি এগুলো বিচার্য ষষ্ঠ ভাব থেকে। তবে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এই জায়গায় 5টি গ্রহের সংযোগ, যেটি বিশেষ করে 18ই জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে 20শে জানুয়ারি 2026 এই সময়টা কিন্তু সবার ক্ষেত্রে ভালো নিয়ে আসবেই, এইটুকু আপনাকে বলতে পারি। এবং তারপরেও যোগটা কিন্তু থাকবে, এটা রাশিচক্রের কর্মস্থানে হচ্ছে, কর্মস্থানের জায়গাটা শ্রমের বিনিময়ে রোজগার করবার জায়গাটা উঠে আসবে, বা কাজকর্মের সফলতা, সুস্বাস্থ্যের অধিকারী করবে। হ্যাঁ, মানে সব দিক দিয়ে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু ঠিক 3 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রদান করবে। এবং যেহেতু এই জায়গায় 4টি গ্রহের সংযোগ হবে, এখানে হলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই জায়গায় থাকবে, শনিরও দৃষ্টি এই জায়গায় যেরকম থাকছে সেরকম মঙ্গলেরও দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে থাকবে। ঠিক 12 তারিখ পর্যন্ত যে সংযোগ ঘটবে, এই যে মঙ্গলের মধ্যে যে হঠকারী প্রভাব, সেটা শনির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতে পারে। ধৈর্য, দৃঢ়তা, সাহস এগুলোকে বাড়িয়ে তুলবে, বা নতুন উদ্যমে কাজ করবার প্রবণতাটাকে কিন্তু নিয়ে আসতে পারে। সেরকম শনিরও অশুভ প্রভাবটা মঙ্গলের দ্বারাও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। কারণ মঙ্গল দেখবেন শনির ঘরে মকর রাশিতেই তুঙ্গস্থ হয়, এবং শনিও ঠিক মেষ রাশিতে মঙ্গলের ঘরে নিচস্থ হয়। তাই এখানে যে শনির যে অশুভ প্রভাবটা আপনাদের যে ঢাইয়ার কারণে আপনারা পাচ্ছিলেন, সেটা অনেকটাই কিন্তু এই জায়গায় হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। তবে ষষ্ঠভাবে, পঞ্চম ভাবের থেকে ষষ্ঠভাবে
বিশেষ করে 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা শুভ ফল আপনাদের কাছে উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।